এবার একটু আসানসোলের দিকে নজর রাখি। সেখানে সিয়ারসোল রাজবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা, সেদিকে নজর রাখবো। 1836 সালে জমিদার গোবিন্দ প্রসাদ পণ্ডিতের হাত ধরে শুরু হয়েছিল এই রথযাত্রা। এই রথের বিশেষত্ব কি জানাবেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেই রথ থেকে। বলো। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি রানীগঞ্জের সিয়ারসোলের রাজবাড়িতে। মালিয়া পরিবার প্রায় যদি আমরা দেখি 190 বছরের পুরনো এই রথ, এবং যদি পিতলের রথে আমরা অনুমান করি তাহলে পিতলের রথের বয়স 103 বছর। এবং এই রথ ইতিমধ্যে ডাক্তার অজয় পোদ্দার, যিনি পূর্ত এবং পিএইচই দপ্তরের মন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যে পুজো করে গেছেন। এখানে আমরা যখন কথা বলছি, এই কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও এসে পড়েছেন, এবং তিনি তার হাত ধরে এই রথের শুভ সূচনা হবে। তার আগে বলে রাখি, এই রথে পিতলের রথ, আগে কাঠের রথ ছিল। এবং তার পাশাপাশি আরও বিষয়, এখানে জগন্নাথ দেব থাকেন না, এখানে থাকেন দামোদর চন্দ্রজিউ কুলদেবতা, এবং দামোদর চন্দ্র পুজো ইতিমধ্যে হয়ে গেছে এবং রথে চলে এসেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ দিদি, সিয়ারসোলের রাজবাড়ির রথ, বিষয়টি দেখছেন অসাধারণ এই মুহূর্ত। এবং রাজবাড়ির রথ, সেই দড়ি টানা ভগবান জগন্নাথ, শ্রী শ্রী জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেবের। হ্যাঁ, সেখানে আজকে প্রথমবার আমি এখানে এলাম, এবং রানীমাও থাকবেন। এটা একটা দারুণ মুহূর্ত। এতদিন তো হিন্দু বা হিন্দুত্বের যে সম্মান, বা আমাদের ধর্মের যে কি বলবো, ধর্মকে নিয়ে যে গৌরব করা, গর্ব করে বলো তুমি হিন্দু, যে কথা স্বামীজি বলেছিলেন, সেটা তো কোনোদিন পশ্চিমবঙ্গে কেউ অনুভূতি এটা ফিল করতে দেননি। সবসময়তে ধর্মকে সরিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, সারা বাংলা জুড়ে। এবং দুদিন আগে আপনি তারকেশ্বরেও দেখলেন শ্রাবণী মেলা। এর আগে তো প্রতি বছরই তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে লোকে যায়, কিন্তু এবারে মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যারেঞ্জমেন্ট করেছেন, আমাদের ইউডিএমএ দপ্তর এবং পিডব্লিউডি দপ্তর থেকে যেভাবে করা হয়েছে, তারকেশ্বরের মানুষ, বাংলার মানুষ এর আগে কখনো দেখেনি। তুমি শুনলে যে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি ঢুকছেন, তিনি রথের দড়িতে টান দেবেন। এবং এই যে রথ, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো চন্দ্রশেখর। আপনাদের যে ছবি সরাসরি দেখাচ্ছিলাম আসানসোল থেকে। আর এবার একটু নজর রাখবো বিষ্ণুপুরের দিকে। প্রাচীন মল্ল রাজাদের প্রতিষ্ঠিত রথ উৎসবে মেতেছে বিষ্ণুপুর। আজ থেকে 350 বছর আগে মল্লরাজ বীর সিংহর হাত ধরে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয় রথযাত্রা। প্রাচীন রীতি মেনে বিষ্ণুপুরের মদন গোপাল জিউ মন্দির চত্বরে রথের রশিতে টান দিলেন হাজার হাজার পুণ্যার্থী। বিষ্ণুপুরের এই রথযাত্রার বিশেষত্বই হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, এখানে রথে চড়েন মদন গোপাল জিউ অর্থাৎ শ্রী বিষ্ণু। আজ রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। বাংলার মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।